নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে চিচিঙ্গে পোস্ত। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে চ্যানেলটির সাথে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক চিচিঙ্গে পোস্ত। তো এখানে আমি চিচিঙ্গে নিয়েছি 500, আর এখানে 4টে আলু আমি লম্বা লম্বা করে ঠিক এই সাইজের আমি কেটে নিয়েছি। আর এখানে এক টুকরো আদা, আর 50 গ্রাম পোস্ত, 8টা কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। আলুগুলো আগে ভেজে নেবো। আলুটা লবণ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আর এখানে আমি আলুটাকে ঢেকে দেবো। এদিকে পোস্তটা আমি পেস্ট করে নেবো। আদাটাকে আমি টুকরো টুকরো করে নেবো যাতে ভালো মতন পেস্ট হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। আমরা কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এবারে এখানে দিয়ে দেবো চিচিঙ্গে, দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে চিচিঙ্গেটা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেখেন আলুটা ভাজতে ভাজতে চিচিঙ্গাটা ভাজতে ভাজতে অনেকটা সুন্দর ভাজে ভাজে হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আর এখানে না কোনো শুকনো লঙ্কা, কোনো লাল গুঁড়ো লঙ্কা বা হলুদ ব্যবহার করব না। বন্ধুদেরকে বলি, এইখানে আমি এই যে আঙুলে করে 1 চিমটি হলুদ নিয়েছি, এই কারণে হলুদটা দিচ্ছি যাতে কোনো কালার হবে না, কিন্তু বিনা হলুদে কোনো কিছু রান্না করতে নেই, তাই আমি একটু হলুদ দিলাম। এটা কিন্তু না কোনো কালার হবে না কোনো কিছু হবে। এবার এখানে আমি পোস্তটা পেস্ট করে নিয়েছি, এরপরে দিয়ে দেবো পোস্ত বাটা। আর পোস্তটা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। তাহলে কি হবে, এই যে এত লটপটা হয় সেটা আর হবে না। পোস্ত বাটা মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এখানে এই সাইজে চামচের আমি 4 চামচ চিনি দিয়েছি। দিয়ে আবার একটু কষিয়ে নেব। এরপরে কষিয়ে নেওয়ার পরে এবার পুরোপুরি জল দিয়ে দেবো। এর উপরে এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এভাবে ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম। আলুটা সেদ্ধ হতে এখন অনেকটাই দেরি আছে। তো বন্ধুরা, এখানে আমি চিচিঙ্গে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, যার জন্য পোস্ত দেওয়ার পরে তখন কিন্তু কোনো লবণ দিইনি। তো এখানে অল্প একটু লবণ কম আছে, লবণ দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করতে করতে যদি লবণ কম হয়ে থাকে মাঝখানে একটু দেখে নেবেন, নিয়ে তারপরে আবার একটু লবণ দিয়ে দেবেন। আর এইভাবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেখে নেবেন কতটা কি হলো। ঢেকে ঢেকে এইভাবে করতে হবে। পোস্তটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় বন্ধুরা আমি এখানে একটু কাঁচা তেল দিয়ে দেবো। আপনারা একবার এইভাবে নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। পোস্ত পুরো কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেবো। তাহলে বন্ধুরা, এই আলু দিয়ে চিচিঙ্গে পোস্তর ভিডিও রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।